আহা! এরকমের একটু গরম, গরম ভাত আর কচু ফুল, শাকভাজি সাথে যদি হয় আচার, দেখেই যেন মুখে পানি চলে আসে। কি বলেন আপনারা? অবশ্যই আমার সাথে থাকবেন। আমি কিভাবে এই কচু ফুলের রেসিপিটি তৈরি করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন, এই যে আমি বাজার থেকে কচু ফুল কিনে নিয়ে আসলাম। অবশ্য আমি আগে কখনো খাইনি, তবে আমার মনে হলো যে একবার খেয়ে দেখি কেমন লাগে। তো আমি যেহেতু খাবো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাকা ফুল, এই ফুল দুইটা কিন্তু নেওয়া যাবে না, কারণ পাকা ফুল থেকে একটা ঘ্রাণ আসে, আর ঘ্রাণ হলে কিন্তু খাওয়া যায় না। এই যে আমি এখন কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। শুধু ফুলের ওই যে সবুজ অংশটা নেব, ভিতর থেকে কিন্তু একটা কলির মতো বের হয়, ওই কলিটাকে ফেলে দেবো, ওটা খাওয়া যাবে না, কারণ গলা চুলকাবে, বুঝতেই পারছেন কচু বলে কথা। তো চলুন, আমার ফুলগুলো কাটা হয়ে গেল। এভাবে ঠিক আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে পানিতে ধুয়ে নেব, এভাবে ডুবো পানির ভিতরে হাত দিয়ে মথে ফুলগুলো সুন্দর করে ধুয়ে নেব, যেহেতু ক্ষেত থেকে তোলা ময়লা ঠেলা থাকতে পারে তাই। তারপরে আমি ঝুড়িতে ফেলেও আর একটু ধুয়ে নিলাম। এরপর চলে যাব আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, সে দিয়ে দেবো সামান্য সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা, কারণ আমি এই কচু ফুলগুলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো হালকা একটু মাছের মাথাটাকে ভেজে নিব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি উঠিয়ে রেখে দিয়েছি, আর ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আরও দিয়েছি রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কুচি, কারণ আমি মরিচ দেইনি, কারণ কচু ফুলটা সবুজ সবুজ দেখাবে, মরিচ দিলে লাল দেখাবে, তাই ভালো লাগবে না। তো এরপরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, এরপরে আমি কচু ফুলগুলো ঢেলে দেব। কচু ফুলগুলো ঢেলে দিয়ে আমি আস্তে আস্তে করে নেড়েচেড়ে নেব। এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে নেড়েচেড়ে দিতে হবে এবং ঢেকে রাখতে হবে, কারণ তাহলে একটু পানি ছেড়ে দিবে। তো আমি এভাবে নেড়েচেড়ে নেব। আপনারাও যদি আমার মতো করে এই রেসিপিটি বাসায় তৈরি করেন, একদম দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে খেতে। তো চলুন, এরপরে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, একবারে মিডিয়াম আঁচে রেখে দেবো, যাতে একটু পানি পানি ছেড়ে দেয়। এই যে দেখেন, এই কচু ফুলটা থেকে কিন্তু এই কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আর এতেই কিন্তু ফুলটা সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খুবই গলা চুলকাবে। এই যে দেখেন, একেবারে সিদ্ধ হয়ে আসছে, আর পানিও ছেড়ে দিয়েছে অনেকটা। তো আমি এভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না হয়ে আসে। দেখেন, যখন একটু গলা গলা হয়ে গেছে কচু ফুলটা, এরপরে আমি মাছের মাথাটা, আর সাথে এক পিস মাছও আছে, তো আমি দিয়ে দিলাম। মাছটা বেশ ছোটো, তাই একটু মাছ নিয়ে নিলাম, শুধু মাথা দেয়নি। তো এভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে নেব। তো এভাবে মিডিয়াম আছে, তো নাড়তে নাড়তে যেভাবে ফুলটা একটু ভেঙে ভেঙে দিয়েছি, আর মাছটা কিন্তু আস্তাই রেখেছি, যাতে কাটা না বাজে, যেহেতু বাচ্চারা খাবে। আপনারা চাইলে কিন্তু ভেঙেও মিশিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফুলটা একেবারে রান্না হয়ে গেছে, কত সুন্দর সবুজ, মাশাআল্লাহ, আর খেতে কিন্তু অসাধারণ। আপনারাও আমার মতো করে ঠিক এইভাবে বাসায় এই রেসিপিটি বানিয়ে খাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।